নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এলাম। সেটা হলো শাহি চানা মশলা। ঘরে যে কাবলি চানা থাকে সেটা সেদ্ধ করা, প্রথমে 7-8 ঘন্টা ভিজিয়ে রেখে সেটাকে সেদ্ধ করে নিয়েছি প্রেসারে। এবারে আমি একটু মশলা বানিয়ে নেবো। সেখানে দেবো পেঁয়াজ কুচি, গরম তেলে আদা রসুন কাঁচা লঙ্কা সব একসাথে ভেজে নেব। সঙ্গে একটু গোটা দারচিনি থাকবে, এলাচ থাকবে। এগুলোকেও এদের সাথে বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করে নেব। খানিকটা সিদ্ধ হয়ে এলে সেটাকে নামিয়ে নেব। এটা হবে মশলা। এটা হচ্ছে মেইন ফ্লেভার আসার জন্য একটা আলাদা মশলা। এবার নামিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি এটাকে পেস্ট বানাবো। ঠিক আছে, গরম গরম কোনো কিছু মিক্সিতে দিতে হয় না। তো এটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি নেক্সট প্রসেসে চলে যাই। নেক্সট হচ্ছে কড়াইয়ে একটু তেল দিয়ে নেবো। এখানে ফোড়ন দিতে হবে আমাকে। গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটুক্ষণ ভেজে নেব। এবার আমি পেস্ট করব। তার সঙ্গে পেস্টের সঙ্গে একটু দিয়ে দিলাম চিনে বাদাম, যেন গ্রেভিটা খুব সুন্দর হয়। এবার ভাজা মশলাগুলো এটার ভিতরে দিয়ে নেব। এটা আমি পেস্ট করব এখন। ওদিকে কড়াইয়ে পেঁয়াজটা আর একটু ভাজা হোক, ততক্ষণ আমি পেস্টটা করে নিই। এটা ঠান্ডা হয়ে এসছে। বাস, পেস্ট করা হয়ে গেল। জল দিয়ে আর একটু ভেজে নেব। এটা কসুরি মেথি, এটাও দিয়ে দেবো। ভালো করে কষানোর পর দিয়ে দেবো ভিজিয়ে সেদ্ধ করে রাখা চানাগুলো। পেস্ট করা মশলাটা আবার আমি দিয়ে দিচ্ছি। পেস্ট করা মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ কষাবো। এই মশলাটা, পেস্ট করা মশলাটার উপরে এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে দেবো। একটুখানি হলুদ দেব। চানাটা সেদ্ধ করা ছিল বলে ওখানে একটু নুন দিয়েছিলাম, নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তো এখানে একটু কম নুন দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে কয়েক পিস আলু সেদ্ধ দিয়ে দিলাম। আলু সেদ্ধটা খুব ভালো লাগে চানাতে, আর একটু বেশি দেয়, নর্মালি আমি কম দিয়েছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো, স্বাদ মতো কম বা বেশি যা ইচ্ছা দিতে পারো। এখানে আমি এতটুকুই দিয়েছি। বাস, এই তো প্রায় রেডি হয়ে এলো। এইবারে এটাকে একটুক্ষণ নাড়াচাড়া করে একটুখানি ঝোল দিয়ে ঢেকে দেবো। বাস, রেডি। এবার গরম মশলা ছড়িয়ে গরম গরম লুচির সাথে সানডে স্পেশাল ব্রেকফাস্ট রেডি করে ফেলো। দেখি তো কেমন হলো। এই তো প্রায় হয়ে এলো। এই দেখো কি সুন্দর হয়েছে না? দেখো পুরো গ্রেভি একদম মাখা মাখা। উফ, দেখে তো খুব সুন্দর লাগছে। তোমরা খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। এবার এটাকে আমি একটু সুন্দর রং মিশিয়ে এটাকে আরও সুন্দর রঙিন করে তুলব। তো রং তো মেশানো যাবে না, তো আমি একটু কেচাপ দিয়ে দিচ্ছি। কেচাপের স্বাদও হবে, মিষ্টির যে অনুপাতটা সেটাও ঠিক হবে। আমি এক্সট্রা কোনো চিনি দিইনি। তো এখানে কেচাপটা মেশানোর জন্য দেখবে এটা একটা আলাদাই সুন্দর কালার হয়েছে একদম। ওই যে এই দেখো, তোমাদের হয়ে গেল রেডি
সানডে স্পেশাল মেনু, খেয়ে আমাকে জানাবে।